আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। একাদশ শ্রেণীর নতুন সাহিত্য পাঠ বইয়ের সিলেবাস কবে দিবে? এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য ছাপানো নতুন পাঠ্যপুস্তক। এখানে সহপাঠ বইয়ের ছবি দেখতে পাচ্ছ, ইংলিশ ফর টুডে বইয়ের ছবি দেখতে পাচ্ছ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ছবি দেখতে পাচ্ছ, সাহিত্য পাঠ ছবি দেখতে পাচ্ছ। এখন ব্যাপার হচ্ছে যে সহপাঠ, ইংলিশ ফর টুডে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইতে যা আছে সবগুলোই পড়তে হবে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে সাহিত্য পাঠে। সাহিত্য পাঠের দুইটা অংশ, গদ্য আর কবিতা। এখন এই বইতে অনেকগুলো গদ্য আর কবিতা অতিরিক্ত দেয়া থাকে। যেমন আমি যদি দেখাই তোমাদের নতুন বইয়ের, এটা হচ্ছে সূচিপত্র। সূচিপত্রে তোমরা দেখতে পাচ্ছ যে 28টি গদ্য কিন্তু রয়েছে। এখন সবগুলো তো সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, বা সবগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে না। সুতরাং যেগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত সেগুলো থেকেই প্রশ্ন হবে। ঠিক আছে, এখন এই 28টার মধ্যে কোন 12টা তোমরা পড়বে সেটাই তোমাদের সিলেবাস। সেই সিলেবাস থেকেই তোমাদের সকল পরীক্ষার প্রশ্ন হবে। এই সিলেবাসের বাইরে অন্যান্য গল্প কিংবা প্রবন্ধ থেকে কোনোদিনই প্রশ্ন আসবে না। ঠিক আছে, এগুলো তোমাদের পড়ার জন্য দেয়া হয়েছে। ঠিক আছে, তোমরা চাইলে গল্প হিসেবে পড়ে দেখতে পারো। এছাড়াও কবিতার অংশেও দেখতে পাচ্ছ যে 28টি কবিতা এখানে দেয়া আছে। এখন সবগুলো তো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। এখন কোনটা কোনটা তোমরা পড়বে সেটাই তোমাদের ভাবনার বিষয়। আমরা আগের পাঠ্যপুস্তক অনুসারে তোমাদেরকে একটা সিলেবাস দিয়েছিলাম যে কোন কোন গদ্য পড়বে আর কোন কোন কবিতা পড়বে। ঠিক আছে, এখন যেহেতু পাঠ্যপুস্তক পরিবর্তন হয়ে গেছে, এখন তোমাদের সিলেবাসও পরিবর্তন আনা হবে। ঠিক আছে, এখন পরিবর্তিত সিলেবাস কবে আসবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা এখন পর্যন্ত দেওয়া হয়নি। তবে আমরা তোমাদেরকে একটা ধারণা দিতে পারি যে সিলেবাস কীরকম হতে পারে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এনসিটিভি থেকে আগের যে সিলেবাসটা দেওয়া হয়েছিল, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এখানে বিজ্ঞপ্তি দেওয়া আছে 2020-21 শিক্ষাবর্ষ থেকে একাদশ দ্বাদশ শ্রেণী এবং আলিম শ্রেণীর বাংলা প্রথম পত্র অর্থাৎ সাহিত্য পাঠ পুস্তকের সিলেবাস। এখানে বলা হয়েছে পরবর্তী পরিবর্তনের পূর্ব পর্যন্ত, অর্থাৎ পরবর্তীতে যখন পরিবর্তন হবে তার আগ পর্যন্ত এই সিলেবাসটাই ছিল। ঠিক আছে, এখন গদ্য হিসেবে দেয়া হয়েছে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কিন্তু বর্তমান বইয়েও আছে, দেখো, বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা কিন্তু রয়েছে। আগের সিলেবাসেও ছিল, এখনও রয়েছে। এরপর রয়েছে অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও কিন্তু তোমাদের গদ্যতে রয়েছে, অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর আমরা সিলেবাসে দেখতে পাচ্ছি যে বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটাও কিন্তু রয়েছে, বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে সিলেবাসে রয়েছে গৃহ, রোকেয়া সাখাওয়াত হোসেন। এখন এই গৃহ পরিবর্তন করে নতুন একটা প্রবন্ধ আনা হয়েছে বা গল্প আনা হয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেনের, সেটার নাম হচ্ছে অর্ধাঙ্গী। ঠিক আছে, এটা হচ্ছে গৃহের পরিবর্তে সিলেবাসে প্রবেশ করেছে অর্ধাঙ্গী, রোকেয়া সাখাওয়াত হোসেন, এটা তোমাদের সিলেবাসে থাকবে। এরপর রয়েছে আহ্বান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সো আমরা দেখি আহ্বান আছে কি না। এখানে দেখতে পাচ্ছি যে আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এটা নতুন বইও আছে, তাহলে সিলেবাসে থাকছে। তারপর আমার পথ, কাজী নজরুল ইসলাম। সো আমরা দেখি যে কাজী নজরুল ইসলামের আমার পথ আছে কি না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাজী নজরুল ইসলামের আমার পথ নেই, এখানে নতুন একটা যুক্ত করা হয়েছে যৌবনের গান, এটাই তোমাদের সিলেবাসে থাকছে। এরপর রয়েছে মানব কল্যাণ, আবুল ফজল, এটা দেখে আছে কি না। সেখানে দেখতে পাচ্ছি মানব কল্যাণ আবুল ফজল, এটা রয়ে গেছে, তাহলে এটাই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত থাকছে। এরপর রয়েছে মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়, এটা দেখে আছে কি না। সেখানে দেখতে পাচ্ছ মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়, এটা রয়েছে, তাহলে এটা সিলেবাসের অন্তর্ভুক্ত। এরপর রয়েছে 52 দিনগুলো শেখ মুজিবুর রহমান, এটা কিন্তু রাখা হয়নি। ঠিক আছে, এটার পরিবর্তে কোনটা আমরা একটু পরে দেখাচ্ছি। এরপর রেইনকোট রয়েছে আখতারুজ্জামান ইলিয়াস। সো আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন বইতেও রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস এটা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি নেকলেস, গি দ্য মুপাসা, এটাতেও কিন্তু নতুন বইয়ে রয়েছে। এখন যে দুটা পরিবর্তন হয়েছে, লেখক একই, অন্য গল্প আনা হয়েছে, সেগুলো আমরা দেখেছি। এখন যেই গল্পগুলো লেখকের, যেসব লেখকের গল্প একেবারে বাদ দিয়ে দেওয়া হয়েছে, শেখ মুজিবুর রহমান ও
মহাজাগতিক কিউরেটর এটা হচ্ছে মোহাম্মদ জাফর ইকবাল। এই দুটার পরিবর্তে কোন কোন গদ্য আনা হয়েছে সেটা আমরা জেনে নিই। কিছুদিন আগে তোমাদেরকে একটা ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলাম যে একাদশ শ্রেণীর বইতে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে। সেইখানে আমরা উল্লেখ করেছিলাম যে 28টি করে গদ্য এবং কবিতার মধ্য থেকে 2026 সালের এইচএসসি পরীক্ষার জন্য 12টি করে গদ্য ও কবিতা নির্বাচিত হয়েছে, যেখানে নতুন যুক্ত হয়েছে প্রমথ চৌধুরীর সাহিত্যের খেলা, মোতায়ের হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ, সৈয়দ মুস্তফা আলীর গন্তব্য কাবুল এবং শওকত আলীর কপিল দাস মুর্মুর শেষ কাজ। ঠিক আছে, তাহলে কোনটা কোনটা? সাহিত্যের খেলা, জীবন ও বৃক্ষ, গন্তব্য কাবুল, কপিল দাস মুর্মুর শেষ কাজ। তাহলে আমরা যদি এখন দেখার চেষ্টা করি তোমাদের বইয়ের সূচিপত্র থেকে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 6 নম্বরে রয়েছে সাহিত্যের খেলা, এটা হচ্ছে প্রমথ চৌধুরী। এরপর আমরা দেখতে পাচ্ছি জীবন ও বৃক্ষ 14 নম্বরে আছে মোতায়ের হোসেন চৌধুরী। এরপর আমরা দেখতে পাচ্ছি 16 নম্বরে রয়েছে গন্তব্য কাবুল, সৈয়দ মুস্তফা আলী। এরপর আমরা দেখতে পাচ্ছি 25 নম্বরে রয়েছে কপিল দাস মুর্মুর শেষ কাজ, শওকত আলী। এই চারটা কিন্তু যুক্ত করা হয়েছে। ঠিক আছে, তাহলে আগের সবগুলো থাকলো, আবার দুইটার বদলে চারটা নিয়ে আসা হলো, তাহলে হয়ে গেল কিন্তু 14টা, 12টার জায়গায় 14টা হয়ে গিয়েছে। এখন হয়তোবা আগের সিলেবাস থেকে দু একটা বাদ দেওয়া হবে। ঠিক আছে, এখন চূড়ান্ত সিলেবাস আসার আগ পর্যন্ত বিষয়গুলো বলা যাচ্ছে না, কারণ এখানে গণনা করলে 14টা হয়ে যাচ্ছে। আচ্ছা, কবিতার বেলায় আমরা দেখি কীরকম পরিবর্তন হতে পারে। কবিতা আমরা দেখতে পাচ্ছি বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত। এটা দেখতে পাচ্ছি যে নতুন বইতেও রয়েছে, 4 নম্বরে বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত। এরপর দেখতে পাচ্ছি সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর। এটাও কিন্তু রয়েছে সোনার তরী 7 নম্বরে, রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে রয়েছে সিলেবাসে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলামের বিদ্রোহীও রয়েছে 10 নম্বরে। ঠিক আছে, এরপরে রয়েছে প্রতিদান জসিমউদ্দিন। সো প্রতিদান আমরা এখানে দেখতে পাচ্ছি 13 নম্বরে জসিমউদ্দিন। এরপর সুচেতনা রয়েছে জীবনানন্দ দাশ। সো এখানে দেখতে পাচ্ছি 12 নম্বরে সুচেতনা, জীবনানন্দ দাশ। এরপর সিলেবাসে রয়েছে তাহারই পড়ে মনে, সুফিয়া কামাল। এখানে আমরা দেখতে পাচ্ছি 14 নম্বরে তাহারই পড়ে মনে, সুফিয়া কামাল। এটাও নতুন বইয়ে আছে। এরপর পদ্মা, ফররুখ আহমেদ। এখানেও দেখতে পাচ্ছি আমরা পদ্মা রয়েছে 17 নম্বরে, ফররুখ আহমেদ। এরপর রয়েছে 18 বছর বয়স, সুকান্ত ভট্টাচার্য। এটাও কিন্তু নতুন বইয়ে রয়েছে, 18 বছর বয়স 19 নম্বরে রয়েছে সুকান্ত ভট্টাচার্য। এরপরে ফেব্রুয়ারি 1969, শামসুর রহমান। এটাও কিন্তু নতুন বইয়ে রয়েছে, ফেব্রুয়ারি 1969, 20 নম্বরে রয়েছে। এরপর রয়েছে সিলেবাসে আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। এটাও কিন্তু 23 নম্বরে রয়েছে, আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। এরপর রয়েছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, সৈয়দ শামসুল হক। এটাও কিন্তু রয়েছে নতুন বইয়ে 24 নম্বরে। এরপরে রয়েছে ছবি, আবু হেনা মুস্তফা কামাল। এটাও কিন্তু 25 নম্বরে নতুন বইয়ে রয়েছে। ঠিক আছে, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কবিতা যেহেতু সবগুলোই আছে, কবিতার সিলেবাস পরিবর্তন হবে না। এখন আমরা যদি আগের আর্টিকেল থেকে দেখার চেষ্টা করি, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আর কবিতা যুক্ত হয়েছে আলাওলের ঋতুবর্ণন এবং আল মাহমুদের বিখ্যাত সোনালী কাবিন কাব্যগ্রন্থের প্রত্যাবর্তনের লজ্জা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা কবিতা যুক্ত করা হয়েছে। সো ওইখানে আমরা দেখতে পেলাম যে 12টা সিলেবাসে যেগুলো আছে সেগুলো কিন্তু থাকছে, তার সাথে আরও 2টা যুক্ত হয়েছে। তাহলে গদ্য 14টা হয়ে গেল, আবার কবিতাও 14টা হয়ে গেল। ঠিক আছে, এখন এবারের সিলেবাসে কি 14টা রাখা হবে, নাকি আগের সিলেবাস থেকে 2টা বাদ দিয়ে 12টা করে নেওয়া হবে, সেটা কিন্তু আমরা নিশ্চিতভাবে এখনও বলতে পারছি না। সো আমরা চলো দেখার চেষ্টা করি তোমাদের বই থেকে যে ঋতুবর্ণন আর প্রত্যাবর্তনের লজ্জা এগুলো কত নম্বরে রয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2য় নম্বরে রয়েছে ঋতুবর্ণন আলাওল, এটা কিন্তু রয়েছে। এরপর আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পাবো 26 নম্বরে রয়েছে প্রত্যাবর্তনের লজ্জা আল মাহমুদ। এটা তোমাদের সিলেবাসে যুক্ত করা হয়েছে। সো আমাদের আজকের আলোচনা এইটুকুই ছিল যে সিলেবাস দেওয়ার আগ পর্যন্ত তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে তোমাদের সিলেবাসে কোন কোন গল্পগুলো থাকবে, কোন কোন গল্পগুলো বাদ যাবে। ঠিক আছে, সিলেবাসে কীরকম পরিবর্তন আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে
14টা গদ্য আর 14টা কবিতা হয়ে যাচ্ছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। এখন এখান থেকে কোন দুইটা কমানো হবে সেটা সিলেবাস আসার আগ পর্যন্ত আমরা বলতে পারছি না। তবে তোমরা যারা পড়াশোনা চালিয়ে যেতে চাও তাদেরকে ধারণা দিলাম এই 14টা তোমরা পড়তে পারো, 14টা গদ্য আর 14টা কবিতা, তাহলে এগুলোর মধ্যেই তোমাদের সিলেবাস পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।